ফের রাজ্যে টাকার পাহাড়। ফের খাস কলকাতায় প্রভাবশালীর কোটি কোটি টাকা উদ্ধার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যে চলছে এসআইআর, আর এসআইআর এর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন 2026। এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে যখন সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই তেড়ে পুড়ে মাঠে নেমে পড়েছে, ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যে উদ্ধার আবারও কোটি কোটি টাকা। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়, এমনকি সোনার খনিও উদ্ধার হয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির বাড়িতে টাকার পাহাড়ের পর রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ডে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। আর এবার একেবারে অভিনব পাচার, মানব পাচারের অভিযোগ। আর সেই মানব পাচারে যুক্ত প্রভাবশালীর রেস্তোরাঁ বাড়িতে কোটি কোটি টাকা। রেস্তোরাঁ পানশালায় তেড়ে পুড়ে তল্লাশিতে নামলো ইডির তল্লাশি অভিযানে উদ্ধার কোটি কোটি টাকার নগদ, এমনই কিন্তু খবর উঠে আসছে। কিসের টাকা? মানব পাচার মামলায় এই টাকা উদ্ধার হয়েছে বলে খবর উঠে আসছে। এই টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, একাধিক দুর্নীতিতে তোলপাড়। নাম জড়িয়েছে হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, তৃণমূল নেতাদের। অস্বস্তিতে শাসক দল। ঠিক যেই মুহূর্তে রাজ্যের অস্বস্তি বাড়ছে, সামনে বিধানসভা নির্বাচন 2026, ঠিক সেই মুহূর্তে রাজ্যে একেবারে খাস কলকাতায় মহানগরীতে মানব পাচারের অভিযোগে এবার পাকড়াও একেবারে প্রভাবশালী, সেখানে উদ্ধার কোটি কোটি টাকা। এই মানব পাচারের সাথে কারা কারা যুক্ত, কোন প্রভাবশালীদের হাত রয়েছে, এই কালপিটদের মাথায় তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে ইডি। মানব পাচারের মামলায় তদন্তে নতুন দিক খুলল কলকাতায়। ভোর থেকে একাধিক রেস্তোরাঁ পানশালায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের বিভিন্ন অভিজাত এলাকা জুড়ে হওয়া এই তল্লাশি অভিযানে ইডির তাণ্ডবে বাজেয়াপ্ত হয়েছে কোটি কোটি টাকার নগদ অর্থ, একাধিক দামি গাড়ি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ইডি সূত্রে খবর, এই অভিযান মূলত কয়েক বছর আগের এক মানব পাচার মামলায় সূত্র ধরে চালানো হয়। ওই মামলার প্রথম এফআইআর দায়ের হয়েছিল বাগুইহাটি থানায়। প্রাথমিক তদন্ত করছিল রাজ্য পুলিশ, পরে তদন্তভার যায় ইডির হাতে। কেন্দ্রীয় সংস্থা মনে করছে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং বার মানব পাচার চক্রের গোপন ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো। ইডির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে, এই অভিযানে 1.01 কোটি টাকা নগদ এবং একাধিক ডিজিটাল ডিভাইস, 2টি বিলাসবহুল গাড়ি এবং একাধিক এভিডেন্স উদ্ধার হয়েছে। পাশাপাশি সন্দেহভাজনদের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে, যেগুলি ব্যবহার করে বিপুল পরিমাণ বেআইনি অর্থ, কালো টাকা লেনদেন করা হয়েছে বলে সন্দেহ ইডি আধিকারিকদের। সূত্রের খবর, বাজেয়াপ্ত ডিভাইসগুলির মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ডকুমেন্ট স্ক্যানার, যেগুলির মাধ্যমে পাচার সংক্রান্ত লেনদেনের তথ্য লুকানো থাকতে পারে। উদ্ধার নথিপত্রের প্রাথমিক বিশ্লেষণেও অর্থ পাচার ও মানব পাচার দুই ক্ষেত্রেই যোগসূত্র পাওয়া গেছে বলে জানা গেছে। তদন্তকারীরা মনে করছেন, এই পাচার চক্র কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর যোগ থাকতে পারে রাজ্যের বাইরে কয়েকটি বড় শহর, এমনকি বিদেশের কিছু গন্তব্যের সঙ্গেও। উদ্ধার হওয়া ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে এই দিকটি খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। ইডি সূত্রে আরও খবর, চিহ্নিত ব্যাংক অ্যাকাউন্টগুলিতে কয়েক কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্ট এখন নজরদারিতে রাখা হয়েছে। অভিযানের পর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কদিন আগে এই মানব পাচার মামলাতেই দক্ষিণ দমদমে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সল্ট লেকেও তল্লাশি অভিযান হয়, তার মধ্যেই কিন্তু এবার মানব পাচার মামলা। সেই মামলাতে উদ্ধার কোটি কোটি টাকা লেনদেন। আর এই মানব পাচার যেগুলো একেবারে আস্তানা হয়েছিল বার রেস্তোরাঁগুলি, সেখানেই কিন্তু কোটি কোটি টাকার নগদ, বিলাসবহুল গাড়ি, এমনকি একাধিক ডিজিটাল এভিডেন্স, নথিপত্র উদ্ধার হয়েছে, যেগুলি ঘেঁটে চাঞ্চল্যকর সব সূত্র মিলেছে বলে খবর উঠে আসছে ইডি সূত্রে। আর এই মানব পাচারে কারা কারা যুক্ত, কোন প্রভাবশালীদের সাহায্যে কলকাতার মতো একেবারে সদর শহরে এই ধরনের ঘটনা ঘটল, কলকাতা যেখানে রাজ্যের একেবারে
রাজ্যের একেবারে প্রধান শহর, যেখানে সমস্ত রকম রাজ্যের কাজকর্ম হয়, সেই কলকাতায় মানব পাচারের কোটি কোটি টাকা উদ্ধার। কলকাতার বার রেস্তোরাঁগুলিকে ব্যবহার করে এই মানব পাচার হতো। আর সেখানেই কিন্তু কারা কারা জড়িত, কোন প্রভাবশালীরা এই কাণ্ডে জড়িত আছে, তাদের খোঁজে তেড়ে ফুড়ে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এই তল্লাশিতে ঠিক কী কী তথ্য উঠে আসে এবং যাদের পাকড়াও করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, সেই জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসে, যে ব্যাংকের অ্যাকাউন্টে যে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে, এই টাকা কিসের, কিসের টাকা? এই মানব পাচারের সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতি, এই সমস্ত দুর্নীতির কোনো লিঙ্ক নেই তো? সে ব্যাপারেও কিন্তু খোঁজখবর শুরু করেছে ইডি আধিকারিকরা। তাই তল্লাশি অভিযানে যে সমস্ত তথ্য উদ্ধার হয়েছে, যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এই টাকা কার, বাকি কোটি কোটি টাকার ভাগ গেছে কোন কোন মাথাদের কাছে, শেষ পর্যন্ত কি তথ্য উঠে আসে এই তল্লাশিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।